আসসালামু আলাইকুম। আপনি, আমি, আমরা সবাই জানি যে পৃথিবীতে যে যে সমস্ত নদী রয়েছে সেগুলো স্থলভাগ দিয়ে চলে। কিন্তু আপনি জানলে অবাক হবেন যে পৃথিবীতে এমনও কিছু নদী রয়েছে যেগুলো আকাশপথে চলাচল করে। কি আমার কথা বিশ্বাস হচ্ছে না? এই নদীগুলোকে আপনি খালি চোখে দেখতে পারবেন না, কিন্তু এই নদীগুলো অ্যামাজন জঙ্গলের আশেপাশে আকাশ অঞ্চলে খুব বেশি পরিমাণে দেখা যায়। অ্যান্ড কীভাবে এই নদীগুলো আকাশে ওড়ে এবং আকাশপথে এই নদীগুলো যে আসলে রয়েছে তার প্রমাণ কি, সেটি জানতে হলে বিস্তারিত ভিডিওটি থেকে আপনারা জেনে আসতে পারেন। অ্যামাজন বনকে বাঁচিয়ে রেখেছে ভূপৃষ্ঠে থাকা নদীগুলো, কিন্তু বনটির বিশাল গাছগুলোর উপর দিয়ে আকাশপথে বয়ে চলছে আরেক জলপথ, যাকে উড়ন্ত নদীও বলা যায়। পৃথিবীর জীবনযাপনের জন্য অপরিহার্য বলতে পারেন এই নদীগুলোকে। বৃষ্টি মাটিতে পড়ার সাথে সাথে গাছগুলো শিকড়ের মাধ্যমে পানি শোষণ করে নেয়। পুষ্টির জন্য নিজেদের কাণ্ডের মাধ্যমে ওই পানি উপরে তোলে, পাতা এবং ডালপালা দিয়ে বাষ্প আকারে সেই পানি বাতাসে ছেড়ে দেয়। অ্যামাজন বনে একটি পূর্ণবয়স্ক গাছ থেকে 200 থেকে 1000 লিটার পানি বাতাসে ছাড়ে। এত পরিমাণ জলীয় বাষ্প দ্রুতই বিপুল পরিমাণ আর্দ্র বাতাস তৈরি করে, যা ক্রমাগত বনের গাছগুলোর উপর দিয়ে বয়ে চলছে। সুতরাং আপনি এখন এইগুলোকে উড়ন্ত নদী বলতেই পারেন। এই বায়বীয় পথ দিয়ে প্রায় প্রতিদিন 20 মিলিয়ন টন পানি বাতাসে ভর করে চলাচল করে। সমুদ্রপথে অ্যামাজন নদী প্রতিদিন যে পরিমাণ পানি যুক্ত করে, আকাশপথের নদী দিয়েও তার থেকে বেশি পরিমাণ পানি বয়ে যায়। বিষুবরেখা বরাবর বাণিজ্যবাহী পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয়। এই বায়ুপ্রবাহ ধরা পড়লে উড়ন্ত নদীগুলোকে আন্দিজ পর্বতমালার মুখোমুখি হওয়ার আগেই একই দিকে প্রবাহিত হয়। পর্বতগুলো বিশাল বাধার কাজ করে, ফলে বাতাস এবং ভাসমান নদীগুলো সেখানে ধাক্কা খেয়ে দক্ষিণ দিকে বইতে থাকে। ঠান্ডা বাতাসের সাথে মিশে ভারী হয়ে বৃষ্টি আকারে ঝরে পড়ে। এভাবে দক্ষিণ আমেরিকার বেশিরভাগ অংশে বৃষ্টি, শীতল তাপমাত্রা এবং আর্দ্রতা বিরাজ করে। কিন্তু দিন বদলেছে, এসব আকাশ নদীও এখন হুমকির মুখে। কৃষি ও শিল্পের জন্য অ্যামাজন বন কেটে ফেলা হচ্ছে, ফলে উড়ন্ত নদীগুলো শুকিয়ে যাচ্ছে। ফলে দক্ষিণ আমেরিকা জুড়ে খরা ও তাপমাত্রা বেড়েছে। এভাবে চলতে থাকলে কয়েক দশকের মধ্যে মহাদেশটির বিভিন্ন অংশ মরুভূমিতে পরিণত হতে পারে। পেরুতে অবস্থিত অ্যামাজন বনের উত্তর পশ্চিম অঞ্চলে ওয়াম্পিস জাতির বাস। 15,000 মানুষের ওই সম্প্রদায় 1,30,000 বর্গ কিলোমিটারের বেশি বনাঞ্চলে হাজার হাজার বছর ধরে বাস করে। তারা টেকসই পরিবেশ বান্ধব শিকার, মাছ ধরা এবং কৃষিকাজ করে। এই রেইন ফরেস্টকে রক্ষা করতে বনদস্যুদের বিপক্ষে লড়াই করছে তারা। পরবর্তীতে স্প্যানিশ উপনিবেশবাদীদের হাতে রেইন ফরেস্ট শোষণ ঠেকিয়ে তাদেরকে তাড়িয়ে দিয়েছে। আজও ওয়াম্পিস জাতি খনি শিল্পের সাথে লড়াই করছে। 1960 সাল থেকে পেরু সরকার ওয়াম্পেস অঞ্চলে স্বর্ণখনি এবং তেল উত্তোলন কোম্পানিগুলোকে খনন কাজে লাইসেন্স দিয়ে আসছে। এতে অ্যামাজন রিভার সিস্টেম বিষাক্ত হচ্ছে, হাজার হাজার গাছ মারা যাচ্ছে, ওয়াম্পিস জাতির জীবনযাপন হুমকির মুখে পড়েছে। 2015 সালে ওয়াম্পিস জাতির স্বায়ত্তশাসিত আঞ্চলিক সরকার গঠন করার পর ওয়াম্পিসরা ভূমির সমষ্টিগত মালিকানা, সাংস্কৃতিক সংরক্ষণ, প্রাণী, উদ্ভিদ এবং বাস্তুসংস্থান সংরক্ষণকে অগ্রাধিকার দেয়, যা রেইন ফরেস্টকে সংরক্ষণ করে। ওয়াম্পিস জাতি সংরক্ষণ করা আর্দ্রবন আমাদের উড়ন্ত নদীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখান থেকে প্রতিদিন 34 মিলিয়ন লিটারের বেশি পানি প্রবাহিত হয়, যা পেরু, ইকুয়েডর এবং কলম্বিয়ার আকাশপথে বয়ে চলে।